ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমি বললাম আল্লাহর রাসূল, মুক্তি কোথায় আছে, নাজাত কিভাবে পাবো, পরিত্রাণ কিভাবে পাবো। একদিন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন, আল্লাহর নবী আমাকে বলুন আমি কিভাবে মুক্তি পেতে পারি, কিভাবে নাজাত পেতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকবা তুমি নাজাতের সন্ধান করতেছো, তুমি মুক্তি তালাশ করতেছো, তাহলে শোনো তোমাকে আমি মুক্তির পথ বলে দেই, নাজাতের পথ বলে দেই, কিভাবে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারো, কিভাবে তুমি দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদ থেকে নাজাত পেতে পারো। আমসিক আলাইকা লিসানাক, হে উকবা তুমি যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, সর্বপ্রথম তোমার জীবের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারলে দুনিয়া ও আখিরাতে নাজাত পাওয়া যায় না, মুক্তি পাওয়া যায় না। আমসিক আলাইকা লিসানাক, উকবা দুনিয়া ও পরকালে মুক্তির জন্য, নাজাতের জন্য তোমাকে জিহ্বা নিয়ন্ত্রণে নিতে হবে। তোমাকে নিয়ন্ত্রণহীন ভাবে জিহ্বাকে ছেড়ে দেওয়া যাবে না। জিহ্বা যেন যেখানে সেখানে যে কোনো ধরনের কথা বলতে না পারে। তোমার অনুমতি ছাড়া, কোনো ধরনের পরামর্শ ছাড়া, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া জিহ্বাকে কথা বলতে দিও না। জিহ্বা যদি কথা বলে তোমার অনুমতি ব্যতীত, চিন্তা ভাবনা ব্যতীত, দুনিয়াতে তুমি বিপদগ্রস্ত হবে, পরকালে তোমাকে জাহান্নামে যেতে হবে, মুক্তি এবং নাজাতের পথ বন্ধ হয়ে যাবে। দুই, ওয়ালিয়াসাআকা বাইতুক, তোমার বাড়িকে প্রশস্ত করো। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যায়, চায়ের দোকানে বসে আড্ডা মারে, বিভিন্ন খানকায় বসে আড্ডা মারে, এখানে সেখানে যায়, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কথা ও কর্মের সাথে জড়িয়ে পড়ে, ওই ব্যক্তি নাজাত পেতে পারে না। ওয়ালিয়াসাআকা বাইতুক, তোমার বাড়িকে প্রশস্ত করো, অর্থাৎ অবসর সময়ে বাড়িতে অবস্থান করো, কোরআন তেলাওয়াত করো, রাসূলের বাণীগুলো পড়ো। তুমি বিভিন্ন নফল নামাজের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে তোমার অবসর সময়টিকে কাটিয়ে দাও, তাহলে তোমার জন্য নাজাত আছে। তিন, ওয়াবকি আলা খতিআতিক, হে উকবা নাজাতের আরেকটি মাধ্যম হলো পাপের জন্য কান্নাকাটি করা। জীবনে আমরা কত ধরনের পাপ করেছি এটা আমরা নিজেরাও বলতে পারবো না। এই পাপের জন্য যদি কেউ কান্নাকাটি না করে, ওর জন্য মুক্তি নেই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর ভয়ে যদি কারো চক্ষু থেকে এক বিন্দু পানি বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। আপনারা একটা বিখ্যাত হাদিসের মাধ্যমে জানতে পেরেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দেন। শোনেন নাই? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নিরলয়ে গিয়ে একাকী আল্লাহকে স্মরণ করে, অমুক পাপ করেছি, তমুক পাপ করেছি, অমুক অন্যায় করেছি, তমুক অন্যায় করেছি, আল্লাহ আমার হবেটা কি, আমাকে ক্ষমা করে দেন, এইভাবে যার 2 চোখের পানি প্রবাহিত হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ পরকালে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করবেন এবং জাহান্নাম থেকে তাকে নাজাত দেবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবাকে ডেকে ডেকে বললেন, এই উকবা তুমি নাজাতের সন্ধান করতেছো, তাহলে আজকে থেকে তোমার পাপের জন্য কান্নাকাটি করো। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। নাজাতের জন্য, মুক্তির জন্য 3টি পথ: 1, জিহ্বার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা; 2, অবসর সময়ে বাড়িতে অবস্থান করা; 3, পাপের জন্য কান্নাকাটি করা। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, নিশ্চয়ই জান্নাতের ভিতরে কতগুলো প্রাসাদ রয়েছে, কতগুলো কামরা রয়েছে, যেগুলো আল্লাহ স্বর্ণরূপ, মণিমুক্তা, হীরা ও মাণিক্য দিয়ে তৈরি করেছেন। এই প্রাসাদগুলো, এই কামরাগুলো এত উঁচু মানের যে ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার ভিতর বাহির থেকে আর যার বাহির ভিতর থেকে দেখা যায়। এই অংশের মাধ্যমে আল্লাহর নবী বুঝাচ্ছেন, এই প্রাসাদগুলো এত সুন্দরভাবে, এত ডিজাইনের, এত কারুকার্য খচিত আর এত উন্নত
টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে, দুনিয়ার মানুষ এটা নিজের কল্পনায় নিয়ে আসতে পারবে না। মানুষ কল্পনার মাধ্যমে কত কিছু কল্পনা করতে পারে, সারা পৃথিবীর মানুষ কল্পনায় কত কিছু করতে পারে, মানুষের কল্পনারও ঊর্ধ্বে হলো জান্নাত। তো আল্লাহর নবী বলেন এই ধরনের অকল্পনীয় প্রাসাদ রয়েছে। আমার সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ কাদের জন্য এই প্রাসাদ গুলো তৈরি করেছেন? লিমান, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই প্রাসাদ গুলো তৈরি করেছেন আলানাল কালাম, যার কথা নরম, যার ভাষা সুন্দর। দুই, ওয়া আতআমা তাআম, যে মানুষকে খাবার খাওয়ায়। তিন, ওয়া তাবা সিয়াম, যে অত্যধিক নফল নামাজ পড়ে। চার, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যে রাত্রিতে জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে। জান্নাতের এই বিশেষ কামরাগুলো, এই বিশেষ প্রাসাদগুলো আল্লাহ চার শ্রেণীর ব্যক্তির জন্য তৈরি করেছেন। এক, আলানাল কালাম, যার কথা নরম, যার ভাষা সুন্দর, এমন ব্যক্তির জন্য এই প্রাসাদগুলো তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, কথাকে নরম করার জন্য, নরম ভাষায় কথা বলার জন্য, হাসি মুখে কথা বলার জন্য, ভাষাকে সুন্দর করার জন্য, আচরণকে সুন্দর করার জন্য সাধনার প্রয়োজন হয়। হতে পারে যে আপনার লাউয়ের গাছ, আপনার সিমের গাছ, আপনার প্রতিবেশী ছাগল খেয়ে ফেলেছে, এই জন্য আপনার রাগের মাত্রা পার্সেন্টেজ ছাড়িয়ে গিয়েছে। আপনি রাগের মাথায় এত কঠিন কঠিন কথা বলতেছেন, মাথা আছড়ে কথা বলতেছেন, এত কঠিন কথা বলতেছেন একটা লাউয়ের গাছের কারণে, যে জান্নাতের এই মূল্যবান প্রসাদগুলো হারিয়ে বসেছেন। তো এই ধরনের নরম কথা বলার জন্য কিসের প্রয়োজন? সাধনার প্রয়োজন। আমি এটা বলতেছি না যে প্রতিবেশীর ছাগল আপনার লাউয়ের গাছ খেয়ে ফেলেছে এর মানে আপনার প্রতিবেশী কোনো ভুল করেনি। অনেক মানুষকে তো দেখা যায় যে ছাগলকে ধরেই আছাড় মারে, আছে না? তা ছাগলকে যদি কিয়ামত পর্যন্ত কেউ পড়ায়, এরপর ছেড়ে দেয়, ছাগল লাউয়ের গাছ খাবে কি খাবে না? ও খাবে বিধায় তো ওর নাম ছাগল। যখন একজন ব্যক্তি কথা শুনে না, তাকে আমরা কি বলি? ছাগল বলি না? এই ছাগল বা পাগল, আহম্মক, এই ধরনের তো কথা বলি না? না বলি। তো ওর নাম কেন আমরা ব্যবহার করি? কারণ ও তো ছাগল, ও তো বুঝবে না, ওকে ধরে আছাড় মারলেন কেন? যার আচরণ সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার ভাষা সুন্দর, যার কথা নরম, এই প্রসাদগুলো আল্লাহ তাদের জন্য তৈরি করেছে। ওয়া আতআমাত তাআম, খাদ্য খাওয়া। সম্মানিত উপস্থিতি, ওয়া তাবা আসিয়াম, সোম বৃহস্পতিবার প্রতি চান্দ্র মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখুন। অত্যধিক নফল রোজার মাধ্যমে এই প্রসাদগুলো পাওয়া যাবে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে থাকে তখন রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ুন। মানুষ ঘুমাচ্ছে, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। আপনার এই অনুভূতি আপনার ঈমানকে বাড়িয়ে নেওয়ার জন্য, আপনার ঈমানকে পাকাপোক্ত মজবুত করার জন্য যথেষ্ট। আপনি ঈমানের স্বাদ অনুভব করতে পারবেন। এই আমলগুলোর মাধ্যমে এই প্রসাদগুলোর মালিক হওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফাম বিগয়রি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। ৭০,০০০ মানুষ, ৭০ শব্দটি আরবিতে অত্যধিক বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। তো আল্লাহর নবী বলেন আমার উম্মতের ৭০,০০০ মানুষকে কোন ধরনের হিসাব ছাড়াই আল্লাহ জান্নাতে দিবেন। হুমুল্লাযীনা, তারা কারা? এক, লা ইয়াস্তারকুন, যারা ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র মানে না। দুই, ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা কোনো অমঙ্গল, কুমঙ্গল, কুলক্ষণে বিশ্বাস স্থাপন করে না, বিশ্বাস করে না। তিন, ওয়ালা ইয়াকতাউন, যারা আগুনে পোড়া লোহার দাগ লাগায় না, এটা এক ধরনের চিকিৎসা। চার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের প্রতি পরিপূর্ণভাবে ভরসা করে। এমন ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কাছে আল্লাহ কোনো হিসাবেই চাবেন না। লা ইয়াস্তারকুন, যারা ঝাড়ফুঁক করে না। এখানে এমন অনেক ব্যক্তি আছে যে একটু জ্বর এসেছে, হুজুরের কাছে গিয়ে ফুঁকি নিতে হবে,
পায়ে হোঁচট খেয়েছে, পায়ে আঘাত পেয়েছে, হুজুরের কাছে ফু দিয়ে নিতে হবে। বাচ্চা কান্না করে, হুজুরের কাছে ফু দিয়ে নিতে হবে। মানে ঝাড়ফুঁকে এত বিশ্বাসী, অথচ আমার ছেলের বয়স 8 বছর, আমি কোনোদিন ফুকাইনি এই পর্যন্ত। আমার মেয়ের বয়স 3 বছর ক্রস করছে, আমি একদিনের জন্য তাকে ফু দিইনি। জ্বর হয়েছে, জ্বরের ওষুধ খাওয়াইছি। কান্না করে, ছোট বাচ্চা তো কান্না করবেই, স্বাভাবিক ব্যাপার। তা আপনাকে কারণে অকারণে এত ঝাড়ফুঁক করাইতে হবে কেন? যদিও কোরআন হাদিসের মাধ্যমে ঝাড়ফুঁক করানো জায়েজ, কোরআন হাদিসের মাধ্যমে ঝাড়ফুঁক করানো জায়েজ, এটা থেকেও যদি কেউ দূরে থাকে, বিনা হিসেবে জান্নাত তার জন্য। ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা কোনো অমঙ্গল কুমঙ্গলে বিশ্বাস করে না, কোথাও যাচ্ছেন, বাড়ি থেকে বের হলেন, পিছন দিক থেকে ডাক দিল সন্তানে বা স্ত্রী, এখন এই যাওয়াটা আপনার কি হয়ে গেল? অমঙ্গল হয়ে গেল। এটা মানে যে সে কুসংস্কারে বিশ্বাসী, এটা মানে না যে বিনা হিসেবে জান্নাত তার জন্য। এই ধরনের কুমঙ্গল আর অমঙ্গল আমাদের সমাজে যে কত আছে, এর সঠিক পরিসংখ্যান দাঁড় করা যাবে না। বাইর হয়েছেন, হোঁচট খেয়েছেন, যাত্রা অশুভ, কালা কুকুর দেখেছেন বা কালা কাক দেখেছেন, কালো কাক, আর যাওয়া যাবে না। ভাত খাচ্ছেন বা কিছু খাচ্ছেন, জিভের মধ্যে কামড় দিয়েছেন, এই কামড়ের কারণ কি? কেউ আপনাকে নিয়ে আলোচনা করতেছে, আছে না? রাত্রিবেলা অমুক দেওয়া যাবে না, তমুক দেওয়া যাবে না, অমুক দিনে বাঁশ কাটা যাবে না, রাত্রিবেলা ঘরের ময়লা আবর্জনা বাইরে ফেলা যাবে না। এই ধরনের নতুন বউকে এনে নরম জায়গায় বসাইতে হয় কেন? কারণ তার মেজাজটা নরম থাকে। এই বিয়ে কেন্দ্রিক যে কত কুসংস্কার আছে, এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করে না যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে। আগুনে পোড়া লোহার দাগ, অনেক সময় এটা আগে ছিল, এখন হয়তোবা নেই, যে কাঠা গিয়েছে, একটু লোহা গরম করে আমরা সেখানে কি দিলাম? সেক দিলাম, তাতে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটাও ইসলাম পছন্দ করেনি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর উপর ভরসা করবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, মুসলিম উম্মাহ যাতে শয়তানের খপ্পর থেকে, তার ক্রোধ থেকে, তার পরিকল্পনা থেকে, তার ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়ে বিনা হিসেবে জান্নাতে যেতে পারে সহজে, সরলভাবে, এই জন্য এই কথাগুলো নসিহা হিসাবে আমাদেরকে দান করেছেন। আমরা যদি তার এই কথাগুলো মেনে চলি, ইনশাআল্লাহ দুনিয়া ও পরকালে যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে আমরাই জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারবো ইনশাআল্লাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোতে উদ্বুদ্ধ, উৎসাহিত হয়ে এই কথাগুলোকে আমলের মাধ্যমে পরিণত করে জান্নাতের বাসিন্দা হওয়া তরিকা আজকেই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য আজকে থেকেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হওয়ার জন্য, কোরআন ও হাদিস দিয়ে জীবন যাপন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করুক, আমিন। আমাদের মাঝখানে যারা অসুস্থ এবং অনেকে অনেক ধরনের সমস্যায় জর্জরিত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে সুস্থতা দান করুক এবং যে যে সমস্যায় আছে সমস্ত সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিক, আমিন।